সালামের আওয়াজ থেকে মনে হচ্ছে আপনারা কেউ আছেন, কেউ নাই। আপনারা কি সবাই আছেন? আওয়াজটা খুব ক্ষীণ মনে হলো যেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. أخرجه البخاري في الصحيح. وقال صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما إن تمسكتم بهما كتاب الله وسنتي. أخرجه الإمام مالك في الموطأ بلاغا. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا: يا رسول الله ومن يأبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أخرجه البخاري في الصحيح. চতুর্থ বার্ষিক দারুল হুদা সম্মেলন। এই সম্মেলনের আয়োজনে আছে দারুল হুদা মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার, দক্ষিণ শ্যামলী, হবিগঞ্জ এবং আসসালাম মডেল আইডিয়াল মাদ্রাসা। এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত প্রিন্সিপাল, দারুল হুদা মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সম্মানিত সভাপতি, আজকের এই চতুর্থ বার্ষিক দারুল হুদা সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, সম্মানিত পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আমার সামনে উপস্থিত মাদ্রাসার সুপ্রিয় ছাত্র বন্ধুরা, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো আলোচনা শুনেছি। আমার আগেও আমাদের অত্যন্ত সুপরিচিত শেখ, যিনি দারুল হাদিস সালাফিয়া পাঁচরুকি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মাসুদুল আলম মামুরি হাফেজাহুল্লাহ তাআলা, তিনি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন
শিরক এবং বেদাতের বিষয় নিয়ে কথা বলেছেন। আমিও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আজকের আলোচনা শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা। সেই বিষয়টি হচ্ছে বেদাতের যে ভয়াবহতা রয়েছে, এই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমে তৌফিক কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই যে আয়োজন, এই আয়োজন তো এই জন্য যাতে করে এই আয়োজন থেকে আমরা কিছু গ্রহণ করতে পারি, ঠিক না? এখান থেকে যেন আমরা কিছু হেদায়েত নিতে পারি। তো হেদায়েত তো আল্লাহ তাআলা দেন, কিন্তু আপনাকে যদি আপনি মনোযোগী হন, আপনি যদি এই আলোচনায় সর্বান্তঃকরণে আপনি শ্রবণ করেন, শুনেন এবং আল্লাহ তাআলার কাছে হেদায়েত কামনা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হেদায়েত বরাদ্দ করবেন। যিনি হেদায়েত চান না তাকে আল্লাহ তাআলা হেদায়েত দেবেন আপনারা মনে করেন? যে ব্যক্তি আল্লাহর কাছে চাইবেন না তিনি আল্লাহর কাছে পাবেন না। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমেই হেদায়েত তলব করি, চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েতের এই পথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে, বলুন আমিন। আমি এখানে নতুন এসেছি, প্রথম এসেছি, উপস্থিতি দেখে তো আমি একটু হতাশ হচ্ছি, কারণ একটা জেলা শহর না, জেলা শহরে উপস্থিতির সংখ্যা এত কম। মানুষ কি আসলে এত কম কিনা? মানুষ কি এত কম কিনা? আপনারা একটু আওয়াজ করে বলেন, আমি কথা শুনতেছি না। মানুষ কি এখানে এত কম কিনা? তাহলে বোঝা যাচ্ছে এটা কি প্রচার হয়েছে কিনা এই প্রোগ্রাম, এই যে বার্ষিক দারুল হুদা সম্মেলন যে হচ্ছে, এর কি প্রচার প্রসারের কাজ হয়েছে কিনা? পোস্টারিং হয়েছে কিনা? মাইকিং হয়েছে? মাইকিং হয় না, পোস্টারিং হয় না, এমনি শুধু অনলাইনে প্রচার হয়েছে না? ও তারপরেও তো আপনাদের অনেকের কাছে পৌঁছেছে, আশা করি অনেকের কাছে পৌঁছেছে, কিন্তু উপস্থিতি কম কেন? উপস্থিতি কমের কারণ আমার কাছে মনে হচ্ছে যেন আমরা দ্বীনের প্রতি হয়তো উদাসীন। আমি হয়তো প্রয়োজন মনে করি যে আমার জানা দরকার, এই জন্য আমি আসি নেই, এটা একটা কারণ আমি মনে করতেছি। আপনারা কি মনে করেন এরকম কিছু কারণ আছে কিনা? আপনারা কি মনে করেন আছে? আমরা আসলে দ্বীনের ব্যাপারে উদাসীন। আমরা মনে করি না যে আমার হেদায়েতের প্রয়োজন আছে, আমরা মনে করি না যে আমার ইসলামের জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে, আমরা মনে করি না যে আমি যদি ইসলাম না জানি তাহলে আমার ইবাদতগুলো হচ্ছে কি হচ্ছে না, আমি যে ইবাদতগুলো পালন করতেছি সেই ইবাদতগুলো আসলে আল্লাহ তাআলা কবুল করছেন কি করছেন না, এটার আমি কোনো গুরুত্বই দিচ্ছি না, ঠিক কিনা? অধিকাংশ লোক এই জায়গায় আছে, তিনি মসজিদে যান সালাত আদায় করার জন্য, তিনি সালাত আদায় করে চলে আসেন। সালাতটা আল্লাহ তাআলার কাছে কবুল হলো কি হলো না, সালাতটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তে বলেছেন, যেভাবে আদায় করতে বলেছেন সেভাবে হলো কি হলো না, এটার কোনো গুরুত্ব তিনি দিচ্ছেন না। এটা একটা কারণ লোক কম হওয়ার। আরেকটি কারণ আমার মনে হচ্ছে এটা হয়তো আমার ভুল ধারণা হতে পারে, ভুল হলে আপনারা শুদ্ধ করে দিবেন, কারণ ভুল কথা বলে আপনাদের সামনে থেকে আমি যাব এটা হতে পারে না। যদি ভুল হয় সংশোধন করে দিবেন তো ইনশাআল্লাহ, সংশোধন করে দিবেন তো ইনশাআল্লাহ। আরেকটা কারণ আমার মনে হচ্ছে সেটা হলো এই, কিছু প্রপাগান্ডা আছে যে এখানে গেলে হয়তো ওয়াহাবি হয়ে যাবেন, অথবা লামাজাবি হয়ে যাবেন, অথবা আপনি মাযহাব থেকে বের হয়ে যাবেন। এই ধরনের কোনো অপপ্রচার আছে কিনা? আপনারা কি মনে করেন? হ্যাঁ, তাহলে আমার এই ধারণাটা ভুল না, আর তাহলে আমার এই ধারণা ভুল না। একটা অপপ্রচার রয়েছে, সেই অপপ্রচার হচ্ছে এই যে এই সম্মেলনে যদি আপনি অংশগ্রহণ করেন, এই সম্মেলনে যদি আপনি উপস্থিত হন, তাহলে হয়তো আপনি লামাজাবি হয়ে যাবেন। আরে বাবা, লামাজাবি কি কোন দ্বীনের জ্ঞান অর্জন করলে বাজারে গেলে মানুষ লামাজাবি হয়ে যায়? তো আপনারা তো বাজারেও যাচ্ছেন, আপনারা তো বিভিন্ন মসজিদে গিয়ে নামাজ পড়তেছেন, সেখানে গেলে কি আপনি লামাজাবি হয়ে যাচ্ছেন? কিভাবে আপনি লামাজাবি হয়ে যাবেন? কিভাবে আপনি ওয়াহাবি হয়ে যাবেন? কিভাবে আপনি ভুল পথে চলে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে আল্লাহ তাআলা একটা বিবেক দিয়েছেন কি দেন নাই? আওয়াজ করে বলেন। দিয়েছেন, অবশ্যই দিয়েছেন। প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সাথে এই মানুষের কুল মাখলুকাত থেকে, গোটা প্রাণী জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব সভ্যতাকে, এই মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা সম্মান দিয়েছেন একটি জিনিসের মাধ্যমে, একটি বস্তুর মাধ্যমে, সেটা হচ্ছে আকলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আকলের মাধ্যমে, বিবেচনা, বিবেক শক্তির মাধ্যমে। আপনার বিবেক নেই, আপনাকে এমনিতেই একজন ব্যক্তি পথভ্রষ্ট করে ফেলবে। আপনি কি এমনি বিবেচনাহীন হয়ে গেছেন? আসুন
আপনি জানার চেষ্টা করুন। এই অপপ্রচার যারা করছে তারা কি ভালো কাজ করতেছে? আপনি মনে করেন, আপনারা কি মনে করেন, তারা কি ভালো কাজ করতেছে? না, তারা ভুল কাজ করতেছে। তারা মানুষদেরকে অপপ্রচার করে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। কারণ শয়তান চায় আল্লাহর বান্দাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে কিভাবে একটু দূরে সরিয়ে রাখা যায়। কিভাবে শয়তান চায়, শয়তানের দোসররা চায় আল্লাহর বান্দাদেরকে, যারা আল্লাহর নৈকট্য লাভ করতে চাচ্ছে, যারা হেদায়েতের আলোর দিকে আসতে চাচ্ছে, যারা হেদায়েতের নূর নিজেদের জীবনে লাভ করতে চাচ্ছে, তাদেরকে কিভাবে হেদায়েতের রাস্তা থেকে বের করে দিয়ে শয়তান নিজের রাস্তায় নিয়ে যেতে চায়। এই জন্য তারা শয়তানের ওই প্রপাগান্ডাগুলো মানুষের মধ্যে করতেছে। এই মাহফিলে কি আপনি মনে করেন কোরআন হাদিসের বাইরে কোনো কথা আলোচনা হয়েছে? কেউ শুনছেন আপনারা? আমি আপনাদেরকে বলবো, কোরআন হাদিসের বাইরে যদি কোনো আলোচনা না হয়, তাহলে যে সমস্ত বন্ধুগণ ভুল কথা বলছেন এবং মানুষদেরকে বলতেছেন যে এখানে যাবেন না, গেলে লামাঝহাবি হয়ে যাবেন, এখানে কোনো মাঝহাবের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছে কেউ? কেউ দিয়েছে? দিলে সেটা সংশোধন করে দিব আমরা। আমরা আমাদের দাওয়াতের মধ্যে মাযহাবের বিরুদ্ধে আমরা বক্তব্য দেই না, আমরা আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেই না, আলেমদেরকে অপমান করি না, আলেমদেরকে অসম্মান করি না। আমরা কোরআন এবং হাদিসের কথা বলি। আমরা কি বলি? আমরা কোরআন এবং হাদিসের কথা বলি। কারণ হেদায়েতের মানদণ্ড মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত সেটাই হেদায়েতের মানদণ্ড থাকবে। আমি সাইফুল্লাহ, অমুক হুজুর, অমুক বুজুর্গ, অমুক পীর, অমুক কুতুব, অমুক ব্যক্তি হেদায়েতের মানদণ্ড যেটা দিয়েছে সেটা হেদায়েতের মানদণ্ড হতে পারে না। হেদায়েতের মানদণ্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, তিনটি নয়, দুটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু বা'দি, আমার পরে তোমরা পথভ্রষ্ট হবে না। মা ইন তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত। একটা হচ্ছে কি? আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব কি আমাদের কাছে আছে কি নাই? তো আল্লাহর কিতাবকে আপনারা যদি ধরতে না চান, তাহলে আপনারা কি হেদায়েত পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের কাছে আছে কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের কাছে আছে। শুধু তাই নয়, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে, বিশুদ্ধ সুন্নাহকে বাছাই করার জন্য জাল জয়ীফ হাদিস থেকে সহিহ হাদিসগুলো বের করার জন্য আহলে হাদিসগণ, মুহাদ্দিসিনগণ প্রায় 6.5 লক্ষ বর্ণনাকারীর জীবনী সংরক্ষণ করে যাচাই বাছাই করে সহিহ হাদিসগুলোকে আমাদের সামনে রেখে গেছেন। সুতরাং আমাদের সামনে কি সহিহ হাদিসগুলো আছে কি নাই? তাহলে এগুলো গ্রহণ করতে আমাদের আপত্তি কোথায়? কেন আমরা এগুলো গ্রহণ করতে রাজি হচ্ছি না? কি কারণে আপনি দয়ীফ হাদিস, জাল হাদিস, মিথ্যা কথা, হুজুরের স্বপ্ন, বুজুর্গের কারামতি, তারপরে পীর সাহেবের বক্তব্য, এটাকে আপনি দ্বীন মনে করতেছেন? তাহলে আমাদের বক্তব্যের মধ্যে অবশ্যই এই জিনিসগুলো আসা উচিত কি উচিত নয়? এটা আসা উচিত। কারণ এগুলো হেদায়েতের রাস্তা নয়, এগুলো আপনাকে হেদায়েতের দিকে নেবে না, এগুলো আপনাকে হেদায়েতের রাস্তা থেকে বিচ্যুত করে দেবে। আমার বন্ধুগণ, তাই বেদাতের এই বিষয়টি নিয়ে আমি এই অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করব আপনাদের সামনে মৌলিক কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য। কারণ হচ্ছে বিদআত এমন একটি বিষয়, এমন একটি জিনিস, আজকে আমাদের আলেম সমাজ, সাধারণ পাবলিকের কথা বাদ দিলাম, মানে আলেম যারা আছেন, মসজিদের ইমাম, খতিব এবং মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করেছেন, কামিল পাশ করেছেন অথবা আলিম ফাজিল পাশ করেছেন, তারাও বেদাত আর সুন্নাহর মধ্যে পার্থক্য করতে জানে না। তারাও বেদাত আর সুন্নাহর মধ্যে কি করতে পারে না, পার্থক্য করতে জানে না। এখন আপনি বলবেন যে ভাই বেদাত আর সুন্নাহ এর মধ্যে পার্থক্য করা আমার দরকার কি? দরকার আছে কি নাই? কারণ আপনি যদি বেদাত করেন সুন্নাহ নাম দিয়ে, তাহলে আপনি কি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন? আপনি তো হেদায়েত থেকে বের হয়ে গেছেন। যেহেতু আপনি সুন্নাহ থেকে বের হয়ে গেছেন, হেদায়েতের মানদণ্ড হচ্ছে সুন্নাহর উপর আপনাকে প্রতিষ্ঠিত থাকতে হবে।
হেদায়েতের মানদণ্ড হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ দেখিয়েছেন, সেই সুন্নাহকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে। আর সেই সুন্নাহকে যদি আপনি অগ্রাধিকার না দিয়ে হেদায়েতের ওই মানদণ্ড থেকে বেরিয়ে যান, বেদাতের মধ্যে লিপ্ত হন, তাহলে আপনি বেদাতটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা আছে সেই তরিকা থেকে অন্য রাস্তায় নিয়ে যাবে, যে রাস্তায় আপনি গন্তব্যে বুঝতে পারবেন না, যে রাস্তা আপনি গন্তব্যে বুঝতে পারবেন না। এই জন্য সুন্নাহর রাস্তায় যদি আপনি থাকেন, তাহলে আপনি জান্নাতের রাস্তায় থাকতে পারবেন। কারণ সুন্নাহর রাস্তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা আমাদেরকে দেখিয়ে গেছেন, আর বেদাতের রাস্তা হচ্ছে ওই রাস্তা যে রাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে যাননি, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে একদল লোক শয়তানের অনুসরণ করে, শয়তানের রাস্তা ধরে, শয়তানের দেখানো তরিকা ধরে তারা নিজেরা আবিষ্কার করে নিয়েছে। আপনি কি তাদের আবিষ্কার করা রাস্তায় হেদায়েত পাবেন? তাদের আবিষ্কার করা রাস্তায় জান্নাতে যেতে পারবেন? প্রশ্নই আসে না। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই স্পষ্ট বক্তব্য দিয়ে গেছেন। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একমাত্র আদর্শ হিসেবে উল্লেখ করেছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর আমাদের কোনো আদর্শ নেই। কোরআনে কারীমের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ রয়েছে। কার মধ্যে আছে উত্তম আদর্শ? আল্লাহর রাসূলের মধ্যে। কার মধ্যে আছে? আল্লাহর রাসূলের মধ্যে। দেখুন, আমি দুইটি ঘটনা আলোচনা করব, দুটি ঘটনা, দুটি রওয়ায়াত আপনাদের সামনে তুলে ধরব, যে দুটি রওয়ায়াত সহিহ সনদে বর্ণিত হয়েছে। এই দুটি রওয়ায়াত থেকে আমি আপনাদেরকে কথা বোঝানোর জন্য চেষ্টা করব, কেন আলেমরা পর্যন্ত, কেন ইমাম মসজিদের খতিব, কেন কামিল পাশ করে, কেন দাওরা হাদিস পাশ করে তিনি বেদাত এবং সুন্নাহর মধ্যে পার্থক্য করতে পারতেছেন না? কারণ হলো তিনি আসলে মূলনীতি বুঝেন নেই, কোনটা সুন্নাহ আর কোনটা বেদাত। এই বেদাতের মূলনীতি যদি না বুঝেন, তাহলে তিনি আসলে এর মধ্যে পার্থক্য করতে পারবেন না। তিনি তো মনে করেন অসুবিধা কোথায়? অসুবিধাটা কোথায়? কোনো অসুবিধা নেই। কারণ আপনি একটু উদাহরণ দিলেই বুঝে যাবেন। প্রথম রিওয়ায়াতটি করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তারই ছাত্র বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, যে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নাম শুনেছেন, তিনি উমাইয়া খলিফাদের মধ্যে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম খলিফা, এবং খোলাফায়ে রাশিদিনের যুগ থেকে আরম্ভ করে উমাইয়া খেলাফতের এই দীর্ঘ সময়ে সবচেয়ে বেশি লম্বা সময় যিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন মুসলিম উম্মার, তিনি হচ্ছেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ বিশাল মুসলিম রাষ্ট্রের তিনি খলিফার দায়িত্ব পালন করেছেন। এর পরিধি ছিল 64 লক্ষ বর্গ মাইল। কত লক্ষ বর্গ মাইল বলছি? মানে প্রায় অর্ধ পৃথিবী। 64 লক্ষ বর্গ মাইল ছিল এর পরিধি। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিশাল জনপদের, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওই জনপদের খলিফা। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করতে আসলেন। উমরা করতে কোথায় আসলেন? মক্কায় আসলেন। উমরা করতে আসার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবেই, আল্লাহর বান্দারা যখন আল্লাহর ঘরের কাছে যায়, আবেগ থাকার কারণে আবেগ তাড়িত হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কারণ আমাদের মধ্যে আবেগ আছে, ঠিক না? আবেগ অনেক সময় মানুষকে মানে ওই সুন্নাহ থেকে বের করে দেয়, অনেক সময় বিবেকের থেকেও বের করে দেয়। অনেকে দেখা যায় আবেগে পড়ে, দেখতেছেন না এখন মানে ছোট মানুষকেও গিয়ে পায়ের মধ্যে গিয়ে সালাম দিচ্ছে, পায়ের মধ্যে পড়ে যাচ্ছে। আরে পায়ের মধ্যে পড়তেছে কি জন্য? সালাম দেয় মুখে, সালাম দেয় কিভাবে? আপনার এখানে পায়ে সালাম দেওয়ার কোনো সিস্টেম আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পায়ে সালাম দেওয়ার কোনো সিস্টেম শিখিয়ে গেছেন আমাদেরকে? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে সালাম দেওয়ার কোনো সিস্টেম শিখিয়ে দেওয়ার নাই। কিন্তু দেখবেন আমরা বহুদিন থেকে যুগ যুগ ধরে আমাদের সমাজে নারী পুরুষ নির্বিশেষে, আর মহিলাদের মধ্যে এটা বেশি রয়েছে, মহিলারা যারা আছেন দেখলেই পায়ের মধ্যে পড়েই সালাম দিয়ে দিচ্ছেন। আরে পায়ের মধ্যে সালাম নয়, সালাম হচ্ছে মুখের মধ্যে। সালাম কিসের মাধ্যমে হয়? সালাম কথার মাধ্যমে হয়, সালাম পায়ের মাধ্যমে হয় না, সালাম পায়ের মাধ্যমে হয় না। ভুল কাজ করছি আমরা, আমরা না জেনে এই কাজ করতেছি। মুআবিয়া ইবনে আবি, এই আবেগের কারণে, এই আবেগগুলো আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বের করে নিয়ে বেদাতের দিকে নিয়ে যাচ্ছে। এবং বেদাত এই কারণেই মূলত আমাদের মধ্যে এস্টাবলিশড হয়ে আছে। বেদাত থেকে আমি বের হতে পারছি না, কারণ আবেগ থেকে যদি আপনি মুক্ত না হন, আবেগ থেকে যদি আপনি বের হতে না পারেন, তাহলে আপনি বেদাত থেকে কি হতে পারবেন না? মুক্ত হতে পারবেন না। ফলে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ঘরে আসলেন।
এসে আল্লাহর ঘরে চতুর্দিকে তওয়াফ করে, এটাকে তওয়াফ বলা হয়। এখানে দেখি হজ করছেন কয়জন, হাত উঠান তো দেখি। মাত্র 2 জন, 3 জন, 4 জন, 5 জন, কম 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 মনে হয়। হবিগঞ্জের মানুষ তো আসলে ধনী মানুষ, বেশিরভাগ লোক লন্ডনে থাকে, ঠিক না? হ্যাঁ, ধনী না? ধনী, বেশিরভাগ লোক লন্ডনে থাকে। সবাই হজ করবেন, আল্লাহর ঘরে যাবেন, উমরা করবেন, এগুলো ইবাদতগুলো করবেন, তাহলে নিজেদের দ্বীনের প্রতি আগ্রহ তৈরি হবে, দ্বীনের প্রতি ইচ্ছা তৈরি হবে। আমাদের তো ইচ্ছা তৈরি হচ্ছে না এই জায়গায়। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরে তওয়াফ করলেন চতুর্দিকে। তওয়াফ করার সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরের 4 দেয়াল আছে। কয়টা দেয়াল আছে আল্লাহর ঘরের? এটা তো আপনারা দেখছেন, এটা তো আপনারা অনলাইনে দেখতে পান, টেলিভিশনে অনেক সময় দেখতে পান। আল্লাহর ঘরের 4টা দেয়াল আছে। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরের 4 দেয়ালের মধ্যে আবেগের কারণে 4টা দেয়ালের মধ্যে স্পর্শ করলেন, এবং 4টা দেয়ালের মধ্যেই নিজেকে কি করলেন, একটু নিজেকে আবেগ দিয়ে জড়িয়ে ধরলেন। এটা আপনি কি করেন, ভালো না খারাপ করছেন? কাজটা ভালো না? কাজটা দেখতেও ভালো, শুনতেও ভালো। আর আল্লাহর ঘরের চেয়ে ভালো জিনিস আর কি আছে? আল্লাহর ঘরের চেয়ে মর্যাদার জিনিস আর কি আছে? কাজটা তো ভালো, যে কোনো সন্দেহ নেই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন এভাবে করলেন, তাওয়াফ করলেন, উপস্থিত যারা ছিল তারা সবাই দেখল। তখন মক্কায় ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবী, যেই সাহাবীর জ্ঞানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাক্ষী দিয়ে গেছেন, যার জ্ঞানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহু তা'ওয়িল, হে আল্লাহ আপনি তাকে কোরআনের তাফসীরের প্রকৃত জ্ঞান দান করেন। যেই সাহাবীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গেছেন, সেখানে ছিলেন উপস্থিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মক্কায়। তখন ছাত্ররা এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলল, ইবনে আব্বাস, একটা কাণ্ড দেখলাম, একটা আশ্চর্যের বিষয় দেখলাম। আশ্চর্যের আসলে কিছুই না। বললো যে কি? বলে যে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো খলিফা। খুব ভালো করে খেয়াল করেন, সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না। শুধু কি খলিফা, তার পরিচয় কি আপনারা আর কিছু জানেন? শুধু খলিফা নয়, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিব ওহী, ওহীর লেখক ছিলেন, তিনি সাহাবী ছিলেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় ছিলেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলার ভাই ছিলেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালকও ছিলেন। তাহলে কত কাছের মানুষ, সাহাবী ছিলেন, তিনি এই কাজ করতেছেন। বললেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, দেখলাম যে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান আল্লাহর ঘরে চতুর্দিকে কি করলেন, তাওয়াফ করেছেন। তিনি আল্লাহর ঘরের প্রত্যেকটি দেয়ালেই স্পর্শ করেছেন এবং প্রত্যেকটি দেয়ালেই তিনি নিজেকে জড়িয়ে ধরেছেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস আসলেন। এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, যেহেতু গভর্নর, যেহেতু খলিফা, খলিফাকে তো আর যেভাবে সেভাবে বলা যায় না, খুবই সুন্দর ভাষায়, খুবই শালীনভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুআবিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যখন তাওয়াফ করতে দেখেছি, আমরা কেবলমাত্র রুকনে ইয়ামানিকে স্পর্শ করতে দেখেছি, আর হাজর আসওয়াদের যে কোণা আছে এই কোণাকে স্পর্শ করতে এবং চুম্বন করতে দেখেছি। এছাড়া আল্লাহর ঘরের কোনো দেয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেন নাই, নিজে জড়িয়ে ধরেন নাই। মুআবিয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখি নাই। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিষয়টি বর্ণনা করে দিলেন, তুলে ধরলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিষয়টি, যেটা স্পষ্ট বক্তব্য সেটা জানিয়ে দিলেন। কিচ্ছু বললেন না যে আপনি ভুল করেছেন, যে আপনার এই কাজটা শুদ্ধ হয় নাই। কাজটা তো আপনারা বলছেন তো খুব ভালো, কিন্তু এখন কি খুব ভালো মনে হচ্ছে আপনাদের কাছে? খুব ভালো মনে হচ্ছে? রিপ্লাই দিলেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রিপ্লাইটা ছিল এমন যে, আপনি আব্বাস, লাইসা ফি বাইতিন মিন লাইসা ফি বাইতিল্লাহি শাইউন ইউহজার, যে আল্লাহর ঘরের মধ্যে এমন কোন জিনিস আছে যেটা কোনো নিষিদ্ধ বিষয় হতে পারে? আল্লাহর ঘর তো অত্যন্ত বরকতময়, আল্লাহর ঘর তো পবিত্র জায়গা, সুতরাং এখানে স্পর্শ করলে অসুবিধা কি? কোন জিনিস তো আল্লাহর ঘরের মধ্যে এমন জিনিস নেই। এটাই বুঝেছেন। সাহাবীর বক্তব্য দিচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন যে আল্লাহর ঘরের
কোনো জিনিস তো নেই যে আল্লাহর ঘর অপবিত্র, কিছু তো নেই। আসলে আছে কিনা? আল্লাহর ঘরে কোনো জিনিস এমন আছে যেটা এটা আল্লাহর ঘর, যেটাকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন? খুব ভালো করে খেয়াল করেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন, যেটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন যে মক্কা নগরীতে সর্বপ্রথম ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ঘর নির্মাণ করেছেন সেটা হচ্ছে এই আল্লাহর ঘর। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন। সুতরাং এর মধ্যে কি এমন জিনিস আছে মাহজুর, নিষিদ্ধ? নিষিদ্ধ কিছু থাকার তো কথা নেই। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু রিপ্লাই দিলেন, যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হয় হাবরুল উম্মাহ, এই উম্মার সবচেয়ে বড় প্রাজ্ঞ ব্যক্তি, এই উম্মার সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু উত্তর দিলেন, বললেন যে মুআবিয়া আলাইসা ফি রাসূলিল্লাহি উসওয়াতুল লানা, আল্লাহর রাসূলের মধ্যে কি আমাদের জন্য উত্তম আদর্শ নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন সেটা আমরা অনুসরণ করব না? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন, বুঝতে পারলেন তার ভুল। শুধু আবেগ দিয়ে ইসলাম চলবে না, ইসলাম চলতে হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা, এটা অবশ্যই জানতে হবে আপনাকে। এটা না জানলে আপনি ইসলাম পালন করতে পারবেন না। ফলে মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন, বুঝতে পারলেন যে তিনি যে কাজ আবেগ দিয়ে করেছেন সেটা ইসলাম নয়। আমার বন্ধুগণ, কাজটা আমাদের কাছে শুনতে খুব ভালোই মনে হয়েছে, কিন্তু আল্লাহ রসুলের আনুগত্য যেখানে থাকবে না, আল্লাহ রসুলের অনুসরণ যেখানে থাকবে না, সেখানে আপনি আপনার হয়তো প্রবৃত্তির অনুসরণ করেছেন, হয়তো আপনি আপনার আবেগের অনুসরণ করেছেন, অন্যথায় আপনি শয়তানের অনুসরণ করেছেন। কোনটাই আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে? কোনটাই আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না। আপনার কাছে যতই ভালো মনে হোক না কেন, আপনার কাছে যতই সুন্দর মনে হোক না কেন, আপনার কাছে যতই উত্তম মনে হোক না কেন, এটা উত্তম মনে হলেও কোনো লাভ নেই। দ্বিতীয় রাওয়ায়াতটি মুওয়াত্তা মালিকের মধ্যে এসেছে। দুটি রাওয়ায়াত বলছি, কয়টি বলছি? কয়টি রাওয়ায়াত বলছি? দুটি রাওয়ায়াত। দ্বিতীয় রাওয়ায়াতটিও আব্দুল্লাহ ইবনে আব্বাসের সনদে এসেছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তার একটি কিতাব রয়েছে, এটাকে আল মুওয়াত্তা বলা হয় তাকে। ইমাম মালিক রাহমাতুল্লাহ মুওয়াত্তার মধ্যে বর্ণনা করেছেন। তৃতীয় রাওয়ায়াতের মধ্যে এসেছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শেষ সময়ে তিনি মক্কা থেকে তায়েফে চলে যান এবং তিনি শেষ সময় অন্ধ হয়ে যান। এই সাহাবী জীবনের শেষ দিকে অন্ধ হয়ে যান এবং তিনি মক্কা থেকে তায়েফে চলে যান, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অন্ধ হয়ে গেলেও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্রদেরকে হাদিসের দার্স দিতেন, মৃত্যু পর্যন্ত হাদিসের দার্স দিয়েছেন। অন্ধ হলেও তিনি মুখস্থ থেকে দার্স দিতেন সব সময়, ছাত্ররা সবাই উপস্থিত থাকতো। আর যে ব্যক্তি অন্ধ, যার চোখ দুটি নাই, আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুটিকে কভার করার জন্য তার অন্য ইন্দ্রিয়গুলো, তার কান, বুঝতে পেরেছেন, তার অন্য ইন্দ্রিয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি শক্তিশালী করে দেন, সচেতন করে দেন। ফলে যাদের চোখ নাই, আমি এরকম 5 জন উস্তাদের কাছে পড়েছি। কয়জন উস্তাদ বললাম? মদিনার শ্রেষ্ঠ উস্তাদের মধ্যে 5 জন উস্তাদের কাছে আমি সরাসরি পড়েছি, যাদের চোখ নেই। যাদের চোখ না থাকলে কি হবে? কথা শুনলে, আওয়াজ শোনার সাথে সাথে বলতে পারে যে, আমার যেমন আমার আওয়াজ শোনার সাথে বলতে পারে যে সাইফুল্লাহ কাইফা হালুক, সাইফুল্লাহ তুমি কেমন আছো। আর বলতে হয় না যে আমি সাইফুল্লাহ বলছি, কারণ ওই যে শুধুমাত্র শ্রবণটাই তার এমন শক্তিশালী করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বুঝতে পারেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ হয়ে গিয়েছেন। তার এক ছাত্র এসে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কি বলেন? ভালো বলছে না খারাপ বলছে? আওয়াজ করে বলেন, ঠিক বলছেন আপনি? কেন? আল্লাহর মাগফিরাতের জন্য দোয়া করছে। আসসালামু আলাইকুম আপনার উপর আল্লাহর শান্তি হোক। খারাপ? ভালো কথা। তারপরে ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত হোক। ওয়া বারাকাতুহু, আল্লাহর বরকত সমূহ আপনার উপর বাড়িত হোক। ওয়া মাগফিরাতুহু, আল্লাহর ক্ষমা আপনার উপর হোক। খারাপ না ভালো বলছে? হ্যাঁ, খারাপ না ভালো বলছে? আওয়াজ করে বলেন। আপনারা ভয় পাচ্ছেন কেন? আমি আপনাদেরকে কিচ্ছু করবো না, উত্তর ভুল দিলেও কোনো অসুবিধা নেই। খারাপ না ভালো বলছে? ভালোই বলছে। আমাদের বিবেক অনুযায়ী, আমাদের ধারণা অনুযায়ী, আমাদের জ্ঞান অনুযায়ী আমরা বলবো এটাই ভালো বলেছে। এই যে কেন বলেছি, মসজিদের ইমাম,
মসজিদের খতিব, কামিল পাস, দাওরা হাদিস পাস, অথচ বিদআত আর সুন্নতের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। এই কথা বোঝানোর জন্য আপনাদেরকে এই দুটি রিওয়ায়াত উল্লেখ করতেছি, খুব ভালো করে খেয়াল করুন। তিনি বললেন এই কথা যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শুনলেন, আলাস্তা মিম্মান জিতা মিন ক্বাবল, তুমি কি ওই ব্যক্তি নও যে আমাদের দার্সের মধ্যে এর আগে একাধিকবার এসেছো, তুমি অমুক না? আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখে দেখেন না। আমি বলেছি তার চোখ কি হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, চোখের পাওয়ার চলে গেছে। তিনি বললেন, তুমি কি ওই ব্যক্তি নও যে আমাদের দার্সের মধ্যে আসতে, আমাদের দার্সে অংশগ্রহণ করতে, সেই ব্যক্তি নও? ক্বালা বালা, হ্যাঁ আমি অমুকই। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাম শিক্ষা দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখানেই শেষ করেছেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাম শিক্ষা দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই জায়গায় থেমে যেতে হবে। এর মধ্যে একটা শব্দ বৃদ্ধি করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলেন, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে লঙ্ঘন করলেন, যদিও সেটা আপনার কাছে কি অনেক ভালো মনে হয়। ফলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে, ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদের মধ্যে বর্ণনা করেন, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু বিদআতিন দালালাহ, যত বিদআত রয়েছে প্রত্যেকটা বিদআতই বিভ্রান্তির কারণ। কারণ আপনাকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে। আপনার যাওয়া দরকার ছিল হবিগঞ্জ থেকে ঢাকার দিকে, হবিগঞ্জ থেকে যাবেন কোন দিকে? ঢাকার দিকে। আপনার গন্তব্য হচ্ছে হবিগঞ্জ থেকে আপনি ঢাকার দিকে যাবেন, কিন্তু আপনি হবিগঞ্জ থেকে ঢাকার রাস্তায় যান নাই, ঢাকার বাসে উঠেন নাই, হবিগঞ্জ থেকে সুনামগঞ্জের দিকে বাসে উঠে চলে গেছেন। আপনি ঢাকা পৌঁছবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ বন্ধুগণ, ইমানদার আল্লাহর বান্দাদের রাস্তা হচ্ছে, সোজা রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা। আর জান্নাতের এই রাস্তার মূল নাম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যিনি আঁকড়ে ধরবেন, সুন্নাহর এই রাস্তায় যিনি চলবেন, তিনি সোজা রাস্তা দিয়ে জান্নাতের গন্তব্যে পৌঁছে যাবেন। আর এই সুন্নাহর রাস্তা ব্রেক করে, এই সুন্নাহর রাস্তা থেকে সাইডে গিয়ে ডানে অথবা বামে যে ব্যক্তি যাবে, আল্লাহর কসম করে বলছি, সে জান্নাতের গন্তব্যে পৌঁছতে পারবে না, গন্তব্যে পৌঁছবে কিন্তু জাহান্নামের গন্তব্যে পৌঁছে যাবে। আমরা কি জাহান্নামের গন্তব্যের জন্য যাব? কোনো দরকার আছে আমাদের? দুনিয়ার আগুনই তো আমাদের সহ্য করার খবর নেই, সহ্য করতে পারতেছি না, ঠিক না? যাই ব্যক্তিগুলো আমরা দুনিয়ার আগুন সহ্য করতে পারতেছি না, জাহান্নামের কঠিন আগুন সহ্য করতে পারবেন না। সুতরাং গন্তব্য ঠিক করুন, গন্তব্যের রাস্তা চিনে নিন। যদি রাস্তায় ঠিক চলতে পারেন, কোন রকম চলতে পারলেও, গুনাহ করে চলতে পারলেও কিন্তু আপনি জান্নাতে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সিনান তিরমিজি riwayতের মধ্যে এসেছে, আল্লাহ মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি, তিনি মদ পান করত। তার নাম হচ্ছে আব্দুল্লাহ। নাম কি বললাম? আব্দুল্লাহ। কিন্তু সাহাবীদের কাছে পরিচয় লাভ করেছে হেমার নামে। হেমার মানে গাধা। হেমার মানে কি? হেমার আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কি? আরবি শব্দের অর্থ হচ্ছে কি? গাধা। ভালো নাম নাকি? পরিচয় লাভ করে গেছে গাধা হিসেবে। এখন যদি আপনাদের কাউকে গাধা বলি, আপনারা তো আমাকে এখানে মেরেই ফেলবেন। কিন্তু সাহাবায়ে কেরাম তাকে গাধা রাখতো, সে কিন্তু কিছুই বলতো না। গাধা হিসেবে পরিচয় লাভ করে গেছে। নাম হচ্ছে কি? নাম হচ্ছে আব্দুল্লাহ। হেমার নামে পরিচিতি লাভ করেছে। কি নামে পরিচিতি লাভ করেছে? হেমার নামে পরিচিতি লাভ করেছে। মদ পান করত। মদ পান করা জায়েজ তো না? এই এলাকায় জায়েজ নেই? এই এলাকায় জায়েজ নেই? তারাই মদ হারাম ইসলামে। মদ পান করতেন, কিন্তু সাহাবী, মানে মদ পান করলে সাহাবায়ে কেরাম ধরে নিয়ে আসতো আল্লাহ রাসূলের কাছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মদ পান করতো, ধরে নিয়ে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনকার সময় তখনও মদের জন্য সুনির্দিষ্ট কোনো শাস্তি ছিল না, মদের জন্য সুনির্ধারিত কোনো শাস্তি ছিল না। মদ পান করতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিয়ে আসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় দিয়ে আর জুতা দিয়ে, কয়েকটা বাড়ি টাড়ি দিয়ে, থাপ্পড় পাপ্পড় দিয়ে, তারপর যা
খবরদার মদ পান করবি না। তখনকার শাস্তি ছিল এটা, মানে আর কাপড় দিয়ে যদি বাড়ি দেন বেশি আঘাত পাবে কিনা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় দেখাতেন। আর জুতা দিয়েও আর কি আঘাত পাবে, মানে বেত্রাঘাত করতেন না। মদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেত্রাঘাত করতেন না, তখনকার সময় বেত্রাঘাতের বিধান আসেনি। তাকে এভাবে কাপড় দিয়ে জুতা দিয়ে কিছু বাড়ি দিয়ে জোর করে বল, রাসূল যাও, খবরদার মদ পান করবি না। চলে গেছে। দ্বিতীয়বার আবার মদ পান করছে, সাহাবায়ে কেরাম নিয়ে আসছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জুতা দিয়ে কাপড় দিয়ে একটু মানে কিছু দিয়ে থাপ্পড় পাপড় দিয়ে, যা মদ পান করিস না। তৃতীয়বার আবার নিয়ে আসছে মদ পান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কি করছে, এরকম করছে। চতুর্থবার নিয়ে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করছে। করার পরে এক সাহাবী উপস্থিত ছিল, সেই সাহাবী বলল, বিসার রাজুলু আনত লাআনাল্লাহু আলাইক, তুমি কতই খারাপ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ তোমার উপর পড়ুক। কি হয়েছে, এতবার মদ পান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসো, এরপরে তোমার লজ্জা হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে থাপ্পড় পাপড় দিয়ে বার করে দিচ্ছে, আর তুমি মদ পান করে আসতেছো আল্লাহ রাসূলের কাছে, এটা কেমন কথা হলো? একটু তিরস্কার করলো, গালিগালাজ করলো, একটু তিরস্কার করলো, নিন্দা করলো, গালিগালাজ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে বললেন, হে অমুক, লা তালআনহু, খবরদার তাকে লানত করো না। ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। যদিও মদ পান করে, সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। খুব ভালো করে খেয়াল করুন, যদি আপনি রাস্তায় চলতে পারেন, রাস্তা ধরে রাখতে পারেন, আপনি যদি রাস্তায় চলতে গিয়ে আপনার ত্রুটিও হয়ে যায়, ভুলও হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পাবেন, জান্নাতের গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবেন। কিন্তু রাস্তায় না উঠলে আল্লাহর কসম জান্নাতের রাস্তায় আপনি যেতে পারবেন না, জান্নাতের রাস্তায় আপনি যেতে পারবেন না। এই সাহাবী আমলের মধ্যে ত্রুটি ছিল, আমলের মধ্যে ত্রুটি ছিল। কিন্তু দেখেন, আপনাকে আমাকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে কোনোদিন বলছে, আপনাদের কারোর সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে কাউকে বলছে যে আল্লাহ এবং তার রাসূল তোমাকে ভালোবাসে? এরকম কাউকে বলছে? আছেন এরকম কেউ? বাংলাদেশের কোনো ওলি আছেন? বাংলাদেশের কোনো বুজুর্গ আছেন? বাংলাদেশের কোনো আলেম আছেন যাকে ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন? একজন ব্যক্তি যিনি আল্লাহ রাসূলের সুন্নাহর সাথে সম্পৃক্ত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে মেনে নিয়েছে, কিন্তু ত্রুটি হয়েছে, আমলের মধ্যে ত্রুটি হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং তার রাসূল যে ভালোবাসে সেটা বলে দিয়েছেন, খবরদার তোমরা তাকে লানত করো না, তাকে অভিশাপ দিও না, তাকে অভিশাপ দেওয়া বৈধ নয়। এজন্য আপনি যদি সুন্নাহর এই পথে অনুসরণ করেন, বিদআত থেকে বাঁচতে চান, তাহলে আপনি সরাসরি জান্নাতের দিকে আসতে পারবেন। আসুন আমি আমার মূল আলোচনার মধ্যে যাচ্ছি। মূল আলোচনার মধ্যে অল্প কিছু কথা বলবো, বেশি কথা বলবো না, আপনাদের সময় নষ্ট করবো না। আপনারা মনে করছেন যে হয়তো অনেক লম্বা আলোচনা হবে, অনেক লম্বা আলোচনা করবো না। আর কতক্ষণ বসতে পারবেন? 5-10 মিনিট বসতে পারবেন কিনা? আপনারা কি ইনশাল্লাহ বলছেন, মানে কি আল্লাহর দিকে ছেড়ে দিচ্ছেন? ইনশাল্লাহ মানে আল্লাহর ইচ্ছা করলে, আল্লাহ ইচ্ছা করছে না করছে তো কেউ আপনি শেষে বলবে যে উঠে যাবেন, আর শেষে বলবে ভাই ইনশাল্লাহ তো বলছিলাম, আল্লাহ তো ইচ্ছা করে নেই। আসলে ব্যাপারটা কি আবার হবে নাকি? হ্যাঁ না, কি মানে ইনশাল্লাহ দিয়ে কি বুঝাচ্ছেন? আপনারা কি বসবেন না বসবেন না? যদি আপনারা 5-10 মিনিট বসেন তাহলে আলোচনা হবে, 5-10 মিনিট বসেন আলোচনা হবে। আর যদি 5-10 মিনিট না বসেন তাহলে আলোচনা এখানেই ক্লোজ করে দিব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, 1 নম্বর বিষয় হচ্ছে শয়তান লাআনাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলার অভিশাপের মধ্যে অভিশপ্ত হয় যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সেই বিতাড়িত হয়ে গেল, আর শয়তানুর রাজিম হয়ে গেল, বিতাড়িত শয়তানে পরিণত হয়ে গেল, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কসম করে, আল্লাহর নামে কসম করে আল্লাহ তাআলাকে বলে আসছে যে আল্লাহর বান্দাদেরকে, আদম সন্তানদেরকে পথভ্রষ্ট করার জন্য আদম সন্তানদের যত ঘাট আছে, যত পথ আছে, যত রাস্তা আছে, সব জায়গায় সে বসে আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করবে। আর এই চেষ্টার জন্য এই ইবলিস এবং শয়তান লাআনাতুল্লাহ আলাইহি সে কি করেছে? সে মার্কেটিং এর জন্য 7টা প্রজেক্ট রেডি করেছে। কয়টা প্রজেক্ট রেডি করেছে? শেখুল ইসলাম
ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে এই 7টি প্রজেক্টের কথা উল্লেখ করেছেন। ওই 7টি প্রজেক্ট পুরোটা আমি আলোচনা করব না, কারণ আমার সময় হাতে নেই। 7টি প্রজেক্ট নিয়েছে আমি আপনি আদম সন্তানদেরকে আল্লাহর রাস্তা থেকে বের করে শয়তানের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য শয়তান এই 7টি প্রজেক্ট কি করেছে, তৈরি করেছে। কয়টি প্রজেক্ট তৈরি করেছে? 7টি প্রজেক্ট তৈরি করেছে। আসেন, এই যে প্রজেক্টগুলো তৈরি করেছে, প্রজেক্টটা সরাসরি শয়তান লাআনাতুল্লাহ আলাইহি ইমানদারদের জন্য এই প্রজেক্টগুলো তৈরি করেছে। এমন ভাবে তৈরি করে নাই যাতে করে ইমানদার ব্যক্তি শয়তানের আনুগত্য বাদ দিয়ে সরে গিয়ে আল্লাহর আনুগত্যে চলে যাবে, বুঝবে যে এটা শয়তানের কাজ, আমি করব না, এইভাবে তৈরি করে নাই। প্রথম প্রজেক্ট তৈরি করেছে যেটা, সেটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরকের প্রজেক্ট। ইমানদারদেরকে কিভাবে আল্লাহর সাথে শিরক করানো যায়। এখন ইমানদার ব্যক্তি আপনাকে আমাকে, যিনি নামাজ পড়েন, আল্লাহর ঘরে যান, জুমা পড়েন, তারপরে ঈদের সালাত আদায় করে থাকেন, যিনি কোরআন হাদিস সম্পর্কে কিছু জানেন, ইসলাম সম্পর্কে কিছু জানেন, তাকে দিয়ে মূর্তি পূজা করাতে পারবে? আওয়াজ করে বলেন, পারবে? তাকে দিয়ে মূর্তি পূজা করাতে পারবে? তাকে দিয়ে মূর্তি একটা বানায় পূজা করাতে পারবে? অসম্ভব, তিনি করবেন না। তাকে দিয়ে ওই লাত উজ্জা হুবল এগুলোর পূজা করাতে পারবে না, সে জানে। এই প্রজেক্টটা তার এভাবে তৈরি করতে পারে নাই। প্রজেক্টটা তৈরি করেছে শিরকের জন্য, কতগুলো খাত তৈরি করে দিয়েছে। এমন কৌশলে প্রজেক্ট তৈরি করেছে যে আপনি গিয়ে, বরং আপনি আপনার অর্থ দিয়ে গিয়ে সেখানে আপনি মান্নত করতেছেন, আপনি জানেন না যে এটা বড় ধরনের শিরক। এই গত সপ্তাহে কিশোরগঞ্জের পাগলার মাজার একটা আছে, জানেন কিনা আপনারা? জানেন না কেউ? একজনও জানে? সব আল্লাহওয়ালা। হ্যাঁ, পাগলার মাজার গত 3 দিন বা 4 দিন আগে সেখানে বক্স খোলা হয়েছে, 38 বস্তা টাকা জমা হয়েছে। কত বস্তা? এবং এটা হিসাব করার পরে দেখা গিয়েছে যে সর্বমোট 13 কোটি টাকা হয়েছে। এই দেশের মানুষ চিন্তা করেন, এদেশের বুখারাঙ্গা মানুষ জীবনযাপন করতেছে না খেয়ে, চিকিৎসা ছাড়া কষ্ট করে জীবনযাপন করতেছে। প্রচুর মানুষ আছে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করতেছে। সন্তানকে সামান্য একবেলা তার সন্তানের মুখে অন্ন দেওয়ার মতো তার অবস্থা নেই, এরকম অবস্থায় এদেশের মানুষ জীবনযাপন করতেছে। আর আপনি পাগলার মাজারে গিয়ে কোটি কোটি টাকা দিচ্ছেন। এরা কারা? এরাই তো শয়তানের অনুসারী, এরাই তো শয়তানের অনুসারী। দেখছেন শয়তান প্যাকেজটা কিভাবে করেছে? শয়তানের প্যাকেজটা কত চমৎকার প্যাকেজ। এমন ভাবে প্যাকেজ করেছে শয়তান যে শয়তান আপনাকে আমাকে হবিগঞ্জের মানুষদেরকে জানিয়ে দিয়েছে যে এখানে মান্নত করবা তো একবারে সাথে সাথে হয়ে যাবে কাজ। নাউজুবিল্লাহ মিন যালিক। আদৌ পাগলা এবং পাগলার 14 গোষ্ঠী সহ কোনো কিছু করার ক্ষমতা রাখে? কোনো কিছু করতে পারে? কোনো পরিবর্তন করতে পারে? এই সৃষ্টির মধ্যে তার করার কোনো ক্ষমতা আছে? আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারে তার কোনো ক্ষমতা আছে? যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মালিক, একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য না দিয়ে আমি আপনি পাগলার মাজারে এগিয়ে দিচ্ছি, যে পাগলা নিজেই মুহতাজ, এখন যে পাগলা নিজেই আল্লাহর রহমতের মুহতাজ। কি বুঝলেন? শয়তান এই প্যাকেজ করে আপনাকে আমাকে নিয়ে যাচ্ছে পাশে, বেশি দূর না, আপনাদের সিলেটের শাহজালালের কবরে লোকেরা গিয়ে সিজদা দিচ্ছে। এই সিজদাটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জন্য আমাদেরকে কি করেছেন? দিতে বলেছেন। এই সিজদা আল্লাহ তাআলার কাছে হবে, দুনিয়ার কোনো মানুষের জন্য হবে না। ওয়াসজুদু লিল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহ তাআলার জন্য সিজদা করবে। সিজদা একমাত্র কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর সেই সিজদা আপনি গিয়ে কবরের মধ্যে দিয়ে দিচ্ছেন। কবরের মধ্যে আসলে ভিতরে কি মানুষ আছে না নাই এটাও জানেন না। এটা তো ওই সমস্ত ব্যক্তিদের চেয়ে নিকৃষ্ট অবস্থা হয়ে গেল যারা মূর্তিকে দাঁড়া করাইয়া তারা পূজা করতেছে, তার চেয়েও খারাপ হয়ে গেল। কারণ তারা তো একটা জিনিস সামনে রেখে পূজা করতেছে এবং সেটাকে তারা চিহ্নিত করছে, এটা আমাদের অমুক লোক। কিন্তু আপনি তো সবটাই ফেল করলেন। সেটা হলো কোনো কিছুই নাই আপনার।
আপনার কবরের ভিতরে আদৌ কিছু আছে কি নাই সেটাও জানেন না, সেখানে গিয়ে সিজদা করতেছেন। দেখেন শয়তান কিভাবে আমাদেরকে পথভ্রষ্ট করেছে। কিন্তু তারপরেও আমার আলোচ্য বিষয় এখানে নয়, তারপরেও শয়তান তার এই প্রজেক্টে ইমানদার ব্যক্তিদের সাথে বেশি কাজ করতে পারে নাই। কারণ আমরা আল্লাহর বান্দাদের প্রতি কিছু ভালো মানুষ তো আছে। শিরকের বিরুদ্ধে আমাদের দাওয়াত আমরা এমন ভাবে সুউচ্চ কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে, বুলন্দ কণ্ঠে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছি যে ফলে মানুষ বুঝতে পেরেছে যে এগুলো শিরক। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবে না তার আলহামদুলিল্লাহ শিরকের ব্যাপারে আমরা মানুষের কাছে ক্লিয়ার করতে পেরেছি। ফলে এই মানুষগুলো বুঝতে পেরেছে এই সমস্ত মুর্দা পূজা, এই সমস্ত জিন্দা পূজা, এই সমস্ত ব্যক্তি পূজা কোনোটাই ইসলামের মধ্যে নেই। এগুলো সবটাই শয়তানের প্রকল্প, এগুলো শয়তানের প্রজেক্ট। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবার আসেন, এখানে শয়তান বেশি মার্কেটিং পায় নাই, এটা তেমন বেশি মার্কেটিং পায় নাই। এই জায়গায় শয়তানের মার্কেটিংটা কম, বিপণন পদ্ধতিটা কৌশল করেছে, কিন্তু যেহেতু আমরা মানুষদেরকে ক্লিয়ার করে দিয়েছি ফলে মার্কেটিং পায় নাই। ফলে শয়তান সেকেন্ড প্রজেক্ট নিয়ে আসছে, বেদাতের প্রজেক্ট। এটা হলো শয়তানের সবচেয়ে বেশি বিপণন পদ্ধতি এবং সবচেয়ে বেশি মার্কেটিং পেয়েছে। এটা আলেমও করতেছে, জালেমও করতেছে, জাহেলও করতেছে, তারপরে হুজুরও করতেছে, বুজুর্গও করতেছে, পিসাবও করতেছে, মসজিদে বসে করতেছে, মসজিদে বসে করতেছে। ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাহর মধ্যে কি করতে হবে সেটা শিক্ষা দিয়ে গেছেন। কে দিয়ে যান নাই বলেন তো? শিক্ষা দিয়েছেন কিনা? দিয়েছেন। কিন্তু ফরজ সালাতের সালাম ফিরানো, ডান দিকে সালাম ফিরানো আর বাম দিকে সালাম ফিরানো, যখন ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরান, সালাম ফিরানোর পরে ইমাম সাহেব কোনো কথাবার্তা না বলেই আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন, মানে আপনি কার অনুসরণ করলেন? আপনার মডেল কে? আপনি কাকে অনুসরণ করলেন? আপনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আপনার কাছে জানা থাকা দরকার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার পরে কি করেছেন আপনাকে সেটা জানার কথা ছিল, কিন্তু আপনি সেটা জানলেন না কেন? আপনি মনে করতে বলছে, ভাই আমার কাছে একজন বসে বলতেছে, সাইফুল্লাহ ভাই আপনি এটা মানে আল্লাহর কাছে দোয়া করলে অসুবিধা কোথায়? আমি বলে কোনো অসুবিধা নেই, আল্লাহর কাছে আপনি যদি সারাদিন দোয়া করেন কোনো অসুবিধা নেই, কিন্তু ফরজ সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেই সুন্নাত বাদ দিয়ে করলে আপনি সুন্নত নষ্ট করলেন, সুন্নতের জায়গায় বিদআত প্রতিষ্ঠা করলেন। এই কারণে রাসূলের সুন্নতের বিরোধিতা করার কারণে আপনি শাস্তিপ্রাপ্ত হবেন। সওয়াব তো দূরের কথা, আপনি বিভ্রান্তির রাস্তায় রয়েছেন। রাসূলের সুন্নতের কারণে আপনি বিভ্রান্তির রাস্তায় রয়েছেন, অন্য কোনো কারণে নয়। আমার এক বন্ধু আসলেন, বলে সাইফুল্লাহ ভাই আপনি বলতেছেন আমি আল্লাহ 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 জিকির করবো, আমি আল্লাহকে ডাকবো, আর আপনি বলতেছেন আমি শাস্তি পাবো, আমি গুনাহগার হব, কারণ আল্লাহকে ডাকবো আর আল্লাহ আমাকে শাস্তি দিবেন? এটা কেমন কথা বললেন? আমি বললাম যে শুনেন, আল্লাহকে ডাকলে আল্লাহ শাস্তি দিবেন এটা ঠিক নয়। আল্লাহ 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 আল্লাহ, এই যে আল্লাহ আল্লাহ ডাকতেছেন, এই ডাকাটা আল্লাহ তাআলা বলছেন কিনা আপনাকে করতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জিকির হিসেবে আমাদেরকে জানিয়ে গেছেন কিনা? যদি সেটা জিকির না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানিয়ে না যান, তাহলে আপনি যদি সেটাকে জিকির মনে করে থাকেন, আপনি আল্লাহ রাসূলের চেয়ে অতিরিক্ত আগ বাড়িয়ে গেলেন। আল্লাহ রাসূলের সামনে আগ বাড়িয়ে যাওয়া, আল্লাহ রাসূলকে ডিঙ্গায়ে যাওয়া, এটা মুসলমান ইমানদার ব্যক্তির ইমানের জন্য খতর, ইমানের জন্য আশঙ্কা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে আগ বাড়িয়ে যাবে না, ডিঙ্গিয়ে যাবে না। যদি এভাবে আগ বাড়িয়ে যাও, এমন কি শুধু আগ বাড়িয়ে নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনার মানলেন না, কথা শুনলেন না, এটা নয়, এতে তো আপনি পথভ্রষ্ট হয়ে যাবেনই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর যদি আপনার আওয়াজটা বুলন্দ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আপনার কথাটা যদি বুলন্দ হয়, একটু আওয়াজ বেশি হয়,
তাহলেও আল্লাহ তাআলা বলতেছেন আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, তোমাদের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আওয়াজ করে কথা বলতে পর্যন্ত নিষেধ করা হয়েছে। ফলে ইয়ামান থেকে দুই ব্যক্তি আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময়, ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা দায়িত্ব পালন করতেছিলেন, ইয়ামান থেকে দুই ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে হইচই করে চিল্লাচিল্লি করে ঝগড়া করলেন, আওয়াজ করলেন জোরে জোরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের দুইজনকে ডাকলেন যে তোমরা এই দুইজন ব্যক্তি কোনখান থেকে এসেছো, কোথায় থেকে এসেছো? আমি তো মনে করছি তোমরা মদিনার লোক নয়। বলে হ্যাঁ, আমরা মদিনার লোক নয়, আমরা বাহির থেকে আসছি, আমরা ইয়ামান থেকে আসছি। আল্লাহর কসম করে বলছি, যদি তোমরা মদিনার লোক হতে, ইয়ামান থেকে না আসতে, তাহলে আজকে তোমাদের দুইজনকে পিটাইয়া সোজা করে দিতাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আওয়াজের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে জোরে আওয়াজ করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছেন, আল্লাহ নিষেধ করেছেন। তোমরা কোত্থেকে এসেছো, তোমরা যেটা জানো না সেটা করতেছো। যেখানে আল্লাহ রাসূলের কথার উপর কথা বলা জায়েজ নেই, সেখানে আপনি আল্লাহ রাসূল যেই রাস্তা দেখিয়ে গেছেন, আল্লাহ রাসূল যে সুন্নাহ দেখিয়ে গেছেন, আল্লাহ রাসূল যে পথ দেখিয়ে গেছেন, সেই পথ বাদ দিয়ে আপনি আপনার মন মতো পথ তৈরি করে এরপরে আপনি বলতেছেন যে এটা করলে ইবাদত হবে, সওয়াব হবে। এটা আদৌ সওয়াব হবে প্রশ্ন করতেছেন? মোটেও না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য বর্ণনা করেন কুল্লু বিদআতিন দালালাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন কুল্লু বিদআতিন দালালাহ, সকল বিদআতই হচ্ছে বিভ্রান্তি, পথভ্রষ্টতা। ওয়া ইন রাআহান নাসু হাসানাহ, যদিও মানুষগুলো মনে করে যে এটা ভালো। আপনি দেখবেন বিদআতের মধ্যে একটু মানে মজা আর ভালো আছে, বিদআতটা দেখতে ভালোই লাগে। আপনি বিদআত করলে যখন ইমাম সাহেব চিল্লিয়ে চিল্লিয়ে মুনাজাত করে, বিশেষ করে জুমার সালাত পড়ে 5 মিনিট, মুনাজাত করে 14 মিনিট, হ্যাঁ ঠিক বলতে হবে না। একবার মানে প্র্যাকটিক্যাল ব্যক্তি প্রতিদিন দেখতেছি, এবং আপনারাও দেখতেছেন, একেবারে প্র্যাকটিক্যাল বিষয়। 5 মিনিট 10 মিনিটের মধ্যে সালাত শেষ হয়ে যাচ্ছে, যেটা আপনার সাথে আল্লাহর সাথে একমাত্র মুনাজাত। সালাতের নাম হচ্ছে মুনাজাত, আর দোয়া যেটা, এটার নাম মুনাজাত নয়। এটা পর্যন্ত আমাদের আলেমরা জানে না, সালাতের নাম হচ্ছে মুনাজাত। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইনাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু ফি সালাতিহি, মুসাল্লি ব্যক্তি যিনি আল্লাহর জন্য সালাত আদায় করে থাকে, সেই সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুনাজাত করে। সালাতই হচ্ছে কেবলমাত্র মুনাজাত, আর অন্য কিছু মুনাজাত নয়। এটা হচ্ছে দোয়া। আর দোয়ার সুন্নাত হানাফি ফকিগণ ফিকহের কিতাব নিয়ে আসেন। হানাফি ফকিগণ বলেছেন দোয়ার সুন্নাত হচ্ছে হানাফি মাযহাবের মধ্যে দুটি। দোয়ার সুন্নাত কয়টি বললাম হানাফি মাযহাবের মধ্যে? দুটি। 1 নম্বর সুন্নাত হচ্ছে দোয়াটা গোপনে হতে হবে। তাহলে আপনার দোয়াটা গোপনে হচ্ছে তো না? হ্যাঁ, একটু আওয়াজ করে বলেন। আপনি তো জনসম্মুখে আপনি মাইক দিয়ে দোয়া করতেছেন, আপনি মাইক দিয়ে মানুষদের ক্ষতি করে দোয়া করতেছেন। দোয়ার 2 নম্বর যে সুন্নাত হচ্ছে দোয়া ব্যক্তিগত ইবাদত। ব্যক্তিগত ইবাদত তো বুঝেন? আপনার নামাজ আমি আদায় করলে হবে তো ইনশাল্লাহ? না ভাই, অসুবিধা নেই, আপনি কষ্ট করে আসার দরকার নেই, আমি যাচ্ছি তো, একসাথে 4 জনের নামাজ পড়ে দিব, হবে তো? হ্যাঁ, কেন হবে না? কেন? নামাজ তো পড়ছি আমি। এটা ব্যক্তিগত ইবাদত, খুব ভালো করে বুঝতে হবে। এটা ব্যক্তিগত ইবাদত। ব্যক্তিগত ইবাদতের মধ্যে একজনের কাজ আরেকজন সরাতে পারবে না, একজনের আমল আরেকজন করতে পারবে না। দোয়া হচ্ছে ব্যক্তিগত ইবাদত। দোয়া আপনি প্রত্যেকটা বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, প্রত্যেকটা বান্দা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে এবং আল্লাহ তাআলার কাছে চাইবে। এটা ব্যক্তিগত ইবাদত। সুতরাং ব্যক্তিগত ইবাদতের মধ্যে আপনি মন গড়া করে দিলেন, সেটা সবাইকে নিয়ে আপনি। এখন কোন ব্যক্তি আল্লাহর কাছে কি চাইবে আপনি কি বুঝতেন? আপনি আন্দাজের উপর কি দোয়া করতেছেন? তিনি দোয়া করতেছেন যাদের কাছ থেকে টাকা পকেটে আসছে তাদের জন্য দোয়া করতেছেন। রাগ করেন না, আমার বক্তব্যে রাগ করেন না। রাগ করতেছেন আপনারা? হুজুর মনে করতেছে যে মানে যাদের পকেট টাকা দিছে আগে টাকা দিয়ে বলছে যে হুজুর দোয়া করেন। আরে বাবা, আপনিও ভুল করেছেন, হুজুর তো মহাভুলের মধ্যে আছে। আপনি কি ভুল করেছেন যে আল্লাহ তাআলা আপনাকে ডেকে বললেন উদউনি আস্তাজিব লাকুম,
তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। ওয়াদা দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করতে পারলেন না, এর চেয়ে বড় হতভাগা আর কেউ নাই। আপনি তার কাছে দোয়া করতে পারলেন না, আপনার লজ্জা করতেছে কেন? আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনি আল্লাহর বান্দা নন? আপনি তো আল্লাহর বান্দা, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, আপনি তো আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সুতরাং আল্লাহ তাআলার কাছে দোয়া করাটা আপনার প্রয়োজন ছিল, সেটা আপনি করতে পারেন না। এই জন্য আমার বন্ধুগণ, বেদাত কোন অবস্থায় বেদাতের মধ্যে ভালো কিছু নেই। বেদাতের চমকটা হচ্ছে বেদাত দেখতে ভালো লাগে। বেদাত আপনার আবেগের সাথে খুব বেশি খায়, আবেগের সাথে খুব বেশি যায়, ফলে আবেগ দিয়ে আমরা মনে করে থাকি যে বেদাতটা মনে হয় যেন খুব ভালো জিনিস। আসলে বেদাতটা মোটেও কি নয়, ভালো জিনিস নয়। ফলে বেদাতির প্রথম কাজ হচ্ছে বেদাতি রাস্তা থেকে বেরিয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, হাদিসটি আবু দাউদের দুটি রাওয়ায়াতের মধ্যে এসেছে। দুটি রাওয়ায়াতকে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা দুটি রাওয়ায়াতকে সনদের দিক থেকে সহিহ বলেছেন। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইত্তাবিউ ওয়া লা তাবতাদিউ, ইত্তাবিউ তোমরা অনুসরণ করো, তোমরা অনুসরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তায় তোমরা অনুসরণ করো। কারণ আমাদের কাজ হচ্ছে অনুসরণ করা। অনুসরণ করা হচ্ছে ইবাদত। ইবাদত মন গড়া করা নয়, অনুসরণ করা হচ্ছে ইবাদত। ওয়ালা তাবতাদিউ, অনুসরণ বাদ দিয়ে নতুন কোনো বেদাত, নতুন কোনো জিনিস অনুসরণ করো না, নতুন কোনো জিনিস পালন করো না, নতুন কোনো বেদাত করো না, নতুন কোনো জিনিস বেদাত করো না। লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লাদালালতুম, কারণ তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যদি ত্যাগ করো, তোমরা যদি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বর্জন করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যদি বাদ দাও, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লাদালালতুম, তাহলে তোমরা রাস্তা থেকে হারিয়ে যাবে, রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এই হাদিসের রওয়ায়াতের মধ্যে আরেকটি রওয়ায়াত এসেছে, যেটাকে শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ তার ফতোয়ার মধ্যে সহিহ বলেছেন, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লাকাফারতুম, যদি তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তোমরা যদি বর্জন করো, তাহলে তোমরা কুফরির মধ্যে লিপ্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র পথভ্রষ্ট হবে না, বরং কুফরির আশঙ্কা রয়েছে। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণ হচ্ছে আল্লাহর আনুগত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা এবং রাসূলের ভালোবাসার আলামত। সুতরাং আল্লাহ রাসূলের অনুসরণ না করে যদি আমি আমার মন গড়া অনুসরণ করি, তাহলে আমি আল্লাহর রাসূলের ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাব। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। قل, আপনি বলুন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো। আমরা তো সবাই মনে মনে এটাই দাবি করি, ঠিক না, যে আমি আল্লাহকে ভালোবাসি। নাহলে আল্লাহকে ভালো না বাসলে এই শীতের মধ্যে আপনি এখানে বসতেন? আপনি এখানে বসতেন না? আসতেন না। আপনি বাসার মধ্যে কম্বল দিয়ে, মানে কম্বল মুড়ি দিয়ে একবারে সুন্দর করে আরামে ঘুমিয়ে থাকতেন। শীতের মধ্যে এখানে আসার অর্থই হচ্ছে আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা। কে আপনার এত নরম কেন? নাই ভালোবাসা? হয়তো আছে অথবা নাই, বলেন। আপনার নরম বুঝেছেন কেন? আছে অবশ্যই। আপনি দাবি করতে অসুবিধা কোথায়? আপনি চেষ্টা করবেন, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, কিন্তু আমার ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমার মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, আপনি বলুন হে রাসূল, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার দাবি করো, তাহলে আল্লাহর ভালোবাসার দলিল দিতে হবে। দলিল না দিয়ে যেতে পারবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ তাআলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন। তিনি বলেন, হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন যে একদল লোক ইদ্দাআ কওমুন মাহাব্বাতাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, একদল লোক আল্লাহ তাআলা ভালোবাসার দাবি করে বসলো। একদল লোক এই দাবি করলো যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। ফাবতালাহুমুল্লাহু, তারপর আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিলেন বিহাযিহিল আয়া, এই আয়াতের মাধ্যমে বললেন যে হ্যাঁ, আল্লাহর ভালোবাসার দাবি করতেছো তো,
তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আল্লাহর ভালোবাসার দলিল দিতে হবে। আল্লাহর ভালোবাসার দলিল হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ করো, বেদাত নয়, বেদাত নয়, রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ যদি করতে না পারেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার দলিল আপনার কাছে থাকবে না। কিয়ামতের দিন আপনি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার দলিল পেশ করতে পারবেন না। এই জন্য বেদাত যারা করে তাদের কাছে কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদে গিয়ে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদ থেকে বিতাড়িত হয়ে যাবে। হাউজে কাউসারের পানি পান করার কথা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, কিন্তু হাউজে কাউসারের সেখানে পানি পান করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পান করানোর জন্য আগ্রহ করবেন, কিন্তু ফেরেশতারা সরিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে এরা আপনার উম্মত, কিন্তু তারা বিদআত আবিষ্কার করেছিল, আপনার পরে তারা দ্বীনের মধ্যে নতুন করে পরিবর্তন করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও আমার পরে যারা আমার দ্বীনকে পরিবর্তন করে দিয়েছো। আজকে দ্বীনকে পরিবর্তন কারা করলো? আপনারা করছেন? আওয়াজ করে কথা বলেন। আপনারা ভয় পাচ্ছেন বুঝ কেন? এখানে কি পুলিশে ভয় আছে না? আমি কোত্থেকে আসছি না, আমি তো কোনো ভয় পাচ্ছি না। আপনারা ভয় পাচ্ছেন কেন? আপনারা তো এলাকার মানুষ, ভয় পাওয়ার কোনো কারণই নেই, ঠিক না? পুলিশে ভয় আছে? কোন ভয় আছে? যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, বুঝতে পেরেছে, সে দুনিয়ার কোনো কিছুকে আর ভয় করে না। দুনিয়ার কোনো ভয় তার অন্তরের মধ্যে আর কি করে না, কাজ করে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, সে তার অন্তরের মধ্যে সব শয়তানের ভয় রয়েছে, সব শয়তানের ভয় ঢুকে গিয়েছে। আল্লাহর ভয়টাকে নিজের অন্তরের মধ্যে শক্তিশালী করুন, তার দুনিয়ার কোনো জিনিসকে আপনি ভয় পাবেন না। ভয়ের কোনো কারণই নেই এখানে। সুতরাং আপনি আমি ভয় পাওয়ার কিচ্ছু নেই, একেবারে স্পষ্ট কথা। বেদাত কি আপনি আবিষ্কার করেছেন? বেদাত কি গ্রামের মানুষ আবিষ্কার করেছে? বেদাত কি সাধারণ পাবলিক আবিষ্কার করেছে? বেদাত কারা আবিষ্কার করেছে? বেদাত এই মোল্লা মুন্সি, এই লাল রুমাল, মাথায় বড় পাগড়ি, অত বড় জামা, বড় জুব্বা, এরাই বেদাত আবিষ্কার করেছে। এরাই হচ্ছে বেদাতের কন্ট্রাক্টর, এরা হচ্ছে বেদাতের কি? এদের সম্পর্কে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন? ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহু তাআলা শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহু তাআলা শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন, এবং শেখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি মিশকাতের তাহকিকের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উলামাউহুম শাররু মান তাহতা আদিবিস সামা। এমন এক সময় হবে যে সময় তাদের আলেমরা, যে আলেমদের সম্মানের কথা কোরআনের মধ্যে রয়েছে, যে আলেমদের সম্মানের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রয়েছে, এমন এক সময় আসবে, এমন এক যুগ আসবে যে আলেমরা হবে শাররু মান তাহতা আদিবিস সামা, এই আসমানের নিচে সবচেয়ে খারাপ মানুষ। বলেন নাউযুবিল্লাহ। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। ফিতনা তাদের কাছ থেকেই বের হবে, আবার তাদের কাছেই ফিতনা ফিরে আসবে। তারাই ফিতনাকে কি করবে? আবিষ্কার করবে। এই যে বেদাত, এগুলো আবিষ্কার করেছে তারাই। এখন এই জন্যই তারা, যখন তাদেরকে আপনি জিজ্ঞেস করেন ভাই এটা সুন্নত নাকি এটা সুন্নত নয়, তারা আস্তে করে চুপ করে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে কিনা বলে আছে 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 কোথায় আছে বাবা? হাদিসের কিতাবগুলোতে এখন অ্যাপসের মাধ্যমে আপনিও বের করতে পারবেন কিনা? প্রত্যেকটা হাদিসের কিতাব বঙ্গানুবাদ রয়েছে, অ্যাপসের মাধ্যমে আপনি বের করতে পারবেন। সুতরাং আসুন, কথা আর আপনাদের বাড়িয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। শেষ কথা হচ্ছে এই যে বেদাত থেকে আমাদেরকে কি করতে হবে? সরে আসতে হবে। আমাদের রাস্তা হচ্ছে সুন্নাহর রাস্তা। সুতরাং কেউ যদি আমাদেরকে বেদাতের রাস্তায় নিয়ে যায়, তাহলে সেখান থেকে যত দ্রুত আপনাকে সুন্নাহর রাস্তায় আসতে হবে। আপনি সুন্নাহর রাস্তায় থাকলে, আপনি যদি গুনাহ করেন, আপনি যদি অপরাধ করেন, আপনি যদি ভুল করেন, আপনি হয়তো গন্তব্যে পৌঁছতে পারবেন, আপনার ওই জান্নাতের গন্তব্যের কাছে আপনি যেতে পারবেন। কিন্তু যদি আপনি সুন্নাহর রাস্তা বাদ দিয়ে বেদাতের রাস্তায় থাকেন, তাহলে আপনি জান্নাতের গন্তব্যে যেতে পারবেন না। এই দাওয়াতটাই হচ্ছে আমাদের মূল দাওয়াত। এই দাওয়াতটা ওই বেদাতি যারা আছে, ওই বেদাতের প্রোডাক্ট যারা করতেছে, বেদাতের যারা ডিপু বানিয়ে রাখছে, যারা বেদাতের চাষাবাদ করতেছে, তারা এটাকে সহ্য করতে পারতেছে না। একটু আওয়াজ করে বলেন, সহ্য করতে পারতেছে?
তারা এটাকে সহ্য করতে পারতেছে না। তারা এটাকে সহ্য করতে না পেরেই তারা আমাদের নামে আবুল তাবুল কত রকমের কথা মানুষদেরকে প্রচার করে বেড়াচ্ছে। আল্লাহর কসম, আমরা আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, আল্লাহ রাসূলের সুন্নাতকে সবচেয়ে বেশি ভালোবাসি, এবং মানুষদেরকে সুন্নতের দিকে দাওয়াত দেই হচ্ছে আমাদের একমাত্র কাজ, এছাড়া আর কোনো কাজ আমাদের নেই। আসুন আমরা সবাই একসাথে হলে অবশ্যই বেদাতের প্রোডাক্টার যারা রয়েছে, বেদাতের প্রডিউসার যারা রয়েছে, যারা বেদাতের গুদামজাত করতেছে, এরা সবাই আস্তে করে লেজ গুটিয়ে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা বেদাত থেকে সরে আসি। বেদাত যদি করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে আপনার আমলগুলো কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা আলোচনা শেষে প্রশ্নোত্তর আছে, আলোচনা শেষে আর প্রশ্নোত্তরের জন্য বসে আপনারা এত রাত পর্যন্ত বসতে পারবেন কিনা আমি জানি না। প্রশ্নোত্তর আছে? প্রশ্ন আছে? আমি আলোচনা ক্লোজ করে দিয়েছি, রাত বেশি হয়ে গেছে। রাত তো আরেকটা হচ্ছে কি, মানে আপনারা তো এখান থেকে বেশি দূর না, হয়তো বেশি জোরে 1 কিলোমিটার যাবে, আমাদের ঢাকায় যেতে হবে, তো আমাদের একটু যাওয়াটা একটু দরকার, মানে এই জন্য আপনারা রাগ করবেন না। কয়েকটা প্রশ্ন আসছে, উত্তর দিই। আপনারা কি শুনে যাবেন এই প্রশ্ন উত্তরগুলো? তাহলে যারা নিচে পিছনে উঠতেছেন আপনারা একটু বসুন, এদিকে বসুন, অল্প কিছুক্ষণের মধ্যেই মানে প্রশ্ন উত্তরটা দিয়ে চলে যাব। যুবকেরা কিভাবে ফিতনা থেকে বাঁচবে? যুবকরা ফিতনা থেকে বাঁচার পদ্ধতি দুটি। 1 নম্বরের পদ্ধতি হচ্ছে, যুবকরা নতুন কোনো বিষয়ে কোনোদিন সিদ্ধান্তে যাবে না। নতুন যখন কোনো বিষয় দেখবে, ইমাম আবু মুহাম্মদ বারবাহারি রহমতুল্লাহ তার শারহুস সুন্নাহর মধ্যে উল্লেখ করেছেন, নতুন কোনো বিষয় যখন দেখবে যেটা নতুন, কোনোদিন সিদ্ধান্তে যাবে না, সিদ্ধান্ত দিবে না, হইচই করে লাঠিচোটা নিয়ে বের হয়ে যাবে না, চিন্তা করবে, একটু থামবে। 2 নম্বর হচ্ছে, রব্বানি হাক্কানি আলেম যারা আছে, আলেমদের সোহবতে থাকবে, আলেমদের থেকে বিচ্ছিন্ন হবে না। কারণ আলেমদের সোহবত থেকে বিচ্ছিন্ন হলে শয়তান তাদেরকে ফিতনায় নিয়ে যেতে কোনো ধরনের কি হবে না, সুযোগ হবে না। আলেমদের থেকে যারা বিচ্ছিন্ন করে মানুষদেরকে, খুব ভালো করে খেয়াল করুন, রব্বানি আলেমদের থেকে, হাক্কানি আলেমদের থেকে, সুন্নাহপন্থী আলেমদের থেকে, সহিহ আকীদার আলেমদের থেকে যারা আপনাদেরকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করবে, তারা আপনাদের জান্নাতের পথ থেকে বিচ্ছিন্ন করে নিতে চায়, জান্নাতের রাস্তা থেকে বিচ্ছিন্ন করে নিতে চায়। সুতরাং সেখানে খেয়াল রাখবেন। উসমান হাদি শহীদের মর্যাদা পাবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, দোয়া করলে কোনো অসুবিধা আছে? আল্লাহ তাআলা যদি এই উসমান হাদিকে শাহাদাতের মর্যাদা দেন, আপনারা কি রাগ করবেন আল্লাহর উপর? না, আপনারা সবাই বাংলাদেশি মানুষ তো মিছিলের মানুষ, আপনারা মিছিল করে শুরু করে দেবেন, আল্লাহ উসমান হাদিকে আপনি শাহাদাতের মর্যাদা দিলেন কেন? ভোট করবেন নাকি মিছিল করবেন? আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের কোনো লাভও নেই, আমাদের কোনো ক্ষতিও নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। যদি সে শাহাদাতের মর্যাদা পায়, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু শহীদ সুনির্দিষ্ট ব্যক্তিকে নির্ধারণ করে বলা সহিহ বুখারী হাদিস দ্বারা নিষিদ্ধ। সহিহ বুখারীর হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা অধ্যায় করেছেন, যে অধ্যায়ের মধ্যে সুনির্দিষ্টভাবে আমি সাইফুল্লাহ শহীদ, অমুক শহীদ, তমুক শহীদ এভাবে বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা করতে পারবেন কিনা? আমরা করতে পারবো। সেটা হচ্ছে যে আল্লাহ এই লোকটাকে শাহাদাতের মর্যাদা আপনি দান করেন। রুকুর সময় চোখের দৃষ্টি কোথায় থাকবে? রুকুর সময় চোখের দৃষ্টি সিজদার জায়গায় থাকবে। সুন্নাহ হচ্ছে সিজদার জায়গায় থাকবে। জানাজার সালাতে সূরা ফাতিহা না পড়লে কি সালাত আদায় হবে? হ্যাঁ, জানাজার সালাতে সূরা ফাতিহা না পড়লে জানাজার সালাত আদায় হয়ে যাবে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হয় নাই, সুন্নাহ অনুযায়ী আমল হয় নাই। যেমন সালাতের মধ্যে রফুল ইয়াদাইন না করলে সালাত আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাহ হলো কিনা? সুন্নাহ হয় নাই, সুন্নাহ হয় নাই। এই জন্য সুন্নাহটা খুবই গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকাটাই আপনি গ্রহণ করবেন। আপনি একজন লোকের জন্য দোয়া করতেছেন অথবা সালাত আদায় করতেছেন, জানাজার সালাত, আর সেখানে আপনি সূরা ফাতিহা না পড়ার কারণ কি? গেছেন তো সালাত আদায় করার জন্য, গেছেন তো সালাত আদায় করার জন্য। ফলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, লিতাআলামু আন্নাহা সুন্নাহ। কোন কোন রাওয়ায়াতের মধ্যে এসেছে লিতাআলামু আন্নাহা সুন্নাতু নবিয়্যিকুম। এই দুটি রাওয়ায়াতকে হাফেজ ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ বলেছেন এটি মারফু। এই বক্তব্য সাহাবায়ে কেরামদের এই ধরনের বক্তব্যকে মারফু বলা হয় থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনার সমান পর্যায়ের বর্ণনা। সুতরাং আপনি কেন পড়বেন না? কে নিষেধ করেছে? কোনো কারণ নেই, কোনো কারণ নেই। এটা আমাদের জানার অভাবের কারণে হচ্ছে, জানার অভাবের কারণে হচ্ছে, আর কিছুই না। বান্দার হক কিভাবে আদায় হবে? ক্লিয়ার হয়নি প্রশ্ন। বান্দার হক আপনাকে যদি আদায় করে দিতে পারেন, এখন আদায় করে দিতে হবে। যদি আদায় করতে না পারেন, তাহলে
আপনি বান্দার হক শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, আপনি ওই বান্দার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কি করবেন, দান করে দিবেন। আর যদি সেটাও করতে না পারেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আপনার কাছে যদি সামর্থ্য না থাকে যে আল্লাহ আমি চেয়েছিলাম আসলে এই লোকটার হক নষ্ট করে ফেলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি চাচ্ছিলাম এটা হকটা আদায় করে দেওয়ার জন্য, কিন্তু আমি এখন সক্ষম না। আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার এই দোয়া কবুল করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে ওই হকটুকু আদায় করে দেবেন। এটা মুসনাদ আহমদের হাদিস, সহিহ রাওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। বিদাতি ইমামের পিছনে সালাত আদায় হবে। হ্যাঁ, বিদাতি যদি এমন হয়, বেদাত কুফরি পর্যায়ের বেদাত না হয়, এবং বেদাতের দিকে সরাসরি যদি বেদাতের 5 প্রকার, বেদাতি 5 প্রকার, এটা অনেক লম্বা আলোচনা, এখানে এই আলোচনা যথেষ্ট হবে না, আর আপনাদের সে ধৈর্য হবে না, বুঝতে পেরেছেন, অনেক লম্বা আলোচনা রয়েছে। বেদাতি যদি এমন হয়, আদা ইলাল বিদা, বেদাতের দিকে দাওয়াত দেয়, বেদাতের মানে প্রডিউসার, এবং বেদাতটাই তার দেন, তার অভ্যাস, সে দ্বীনের মধ্যে বেদাতটাকে দ্বীন হিসেবে গ্রহণ করে নিয়েছে, ওই বেদাতির পেছনে সালাত হবে না, যেটা কুফরি পর্যায়ের বেদাত। কিন্তু এমন বেদাত করে আসলে জানে না, জাহিল, আসলে জাহেল জানে না, চলে আসছে ওই বাপ দাদার ধর্মের মতো ধর্ম পালন করে আসতেছে, তাহলে সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং তার পেছনে সালাত হবে। সালাতে যারা ফাঁকা রাখে তাদের সালাত কি সহি হবে? তাদের ফাঁকা রাখার কারণে আমার সালাতের সমস্যা কি হবে? না, সালাত সহি হয়ে যাবে। কিন্তু সুন্নাহ পরিপন্থী আমল হওয়ার কারণে সালাত এর মধ্যে সুন্নাহ লঙ্ঘন হবে, তবে সালাত সহি হবে, সালাত সহি হয়ে যাবে। ফাঁকা রাখার কোনো বিধান নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ, সুদ্দুল খালাল ওয়ালা তাজআলু ফুরুজাতিল লিশ-শাইতান, শয়তানের জন্য কোনো ফাঁকা জায়গা রাখবে না। এত স্পষ্ট বক্তব্য থাকার পরে আমরা একজন দাঁড়াই এখানে, একজন দাঁড়াই এখানে, একজন এখান দিয়ে খালি, এখান দিয়ে খালি, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই, মানে এখানে আপনি দাঁড়াইছেন, এখানে একজন শয়তান, এখানে আপনি দাঁড়াইছেন, এখানে আরেকজন শয়তান, ডান দিকে একজন শয়তান, বাম দিকে একজন শয়তান, দুইজন শয়তান নিয়ে সালাতের মধ্যে দাঁড়াইছেন। কি করলেন এটা কি চিন্তা করছেন কোনোদিন? কি করছেন এটা আসলে? কেন এই ফাঁকা জায়গা রেখে দাঁড়াচ্ছেন? কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ নেই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানাতেন তাহলে সেটা প্রশ্ন হতো, সেটা তাহলে একটা প্রশ্নের বিষয় হতো। সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত কি? হ্যাঁ, সোমবার এবং বৃহস্পতিবার কোনো ব্যক্তি যদি নিয়মিত রোজা রাখে তাহলে তার সিয়ামটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামুদ্দাহার, মানে সারা বছর অথবা সারা মাস সিয়াম রাখার যে ফজিলত রয়েছে সেই ফজিলত সে লাভ করবে। একাধিক ফজিলত হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এর মূল কারণ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সেটা হলো এই সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, তুলে ধরা হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি, আমি ভালোবাসি আমার আমলটা আল্লাহ তাআলার কাছে তুলে ধরা হোক এই অবস্থায় যে আমি সিয়ামরত, আমি সিয়াম পালন করি। কারণ সাইমের আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন, ভালোবেসেছেন যে সিয়ামরত অবস্থায় যেন আপনার আমল আমার আমল তুলে ধরা হয়। এই জন্য সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করা সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ সুন্নাহ সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর প্রশ্ন নেই, মুজার উপর মসে করার বিধান কি? মুজার উপর মসে করার বিধান সুন্নাহ মুআক্কাদা, শুধু সুন্নাহ নয়, ফলে এটা আহলুস সুন্নাতুল জামাত এবং আহলুল হাদিসের দলিল, শিয়ার, আলামত। ফলে এই মাসআলাটা ফিকহি মাসালা হওয়া সত্ত্বেও আকীদার কিতাবগুলোতে আসছে। কারণ হচ্ছে খারিজি সহ একদল লোক তারা মুজার উপর মাসে করে না, মুজার উপর মাসে করাটা সুন্নাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহকে যখন প্রশ্ন করা হয়েছে তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন যে এটা কিভাবে বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন সাহাবীর কাছ থেকে সহিহ সনদে মুজার উপর মাসে করা সাব্যস্ত হয়েছে। একজন দুইজন নয়, কয়জন বললাম? 9 জন সাহাবী থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। হাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এই চতুর্থ বার্ষিক দারুল হুদা সম্মেলনকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। যারা আয়োজন করেছেন মেধা, শ্রম, অর্থ দিয়ে, তাদের সবাইকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুন। আমাদের এক খালাম্মা এখানে আছেন, এই কোথায় যিনি বাড়ি, তিনি আমাকে টেলিফোন করেছেন, তিনি লন্ডনে থাকেন, তিনি অসুস্থ খুব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্রুত সুস্থ করে দিন, বলুন আমিন।
আমাদের মধ্যে যারা আমরা অসুস্থ আছি, বিপদগ্রস্ত আছি, ঋণগ্রস্ত আছি, সমস্যাগ্রস্ত আছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ করে দিন, আমাদের বিপদ আপদ বালা মুসিবত সবকিছু দূর করে দিন। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের পূর্ব ঘোষিত অনুযায়ী ইশার সালাত ইনশাআল্লাহ দারুল হুদা মসজিদে জামাত অনুষ্ঠিত হবে, সেখানে আমরা পড়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে